এদিকে আমি গাড়োয়ানকেও চিনি না, খেয়াঘাটের মাঝিকেও চিনি না, বিপ্লবীদের তো নয়ই, এমনকি আপনাকেও চিনি না। এরপরও যদি আপনি আমাকে সন্দেহ করেন, দেশদ্রোহিতার দাগ আমার গায়ে লাগিয়ে আমাকে গ্রেপ্তার করতে চান, তাহলে করুন। আমাকে যদি আপনি আদালতে তুলতে চান, তাহলে তুলুন। সেখানে গিয়েও আমার এই কথার কোনো হেরফের হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে বন্ধ ট্রেন থেকে আমি নেমেছি, যে পথে আমি ফেরিঘাটে গেছি, এমনকি খেয়াঘাটে যেখান থেকে আমি এসেছি, সেই সব পথগুলো খুব একটা স্পষ্টভাবে আমার মনে নেই। তাই আমাকে ধরে আপনার বিশেষ উপকার হবে বলে আমার মনে হয় না। এসব কি বলছো অন্নদা? দারোগাবু, অন্নদা ঠিক বলছে না, উত্তেজনার বশেও ভুল বলছে। কিসের ভয় পাচ্ছ গিরিশ? আমাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যাবে সেই ভয়? এতে কিছু হবে না। আমাকে ধরে পুলিশের কোনো লাভ নেই। আর পুলিশ যদি আমাকে ধরেও, আমি নিশ্চিত আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো অন্নদাবাবু, আমি যদি আপনাকে ট্রেন যেখানে বন্ধ হয়ে গিয়েছিল সেখানে নিয়ে যাই, যদি আপনাকে ফেরিঘাট যাওয়ার পথে নিয়ে গিয়ে দাঁড় করায়, আপনার সঙ্গে বিপ্লবীদের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেই জায়গাটা আপনি চিনতে পারবেন নাকি চিনতে চাইবেন না? দেখুন অন্নদাবাবু, আপনি মিথ্যে বলতে পারেন না, সত্যিটা বলুন, আমি শুনব। আপনি অভিজ্ঞ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ, ঠিক জায়গাতেই ধরেছেন। কিন্তু ছোট ভাইদের তো আর বিপদে ফেলা উচিত নয়। দেখুন, আমি আদ্যা মায়ের ভক্ত, ওরাও দেশ মায়ের ভক্ত। আমি ভারতীয়, ওরাও ভারতীয়। আমি বাঙালি, ওরাও বাঙালি। আমি স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী, ওরাও তাই। আমিও চাই যে দেশের দুরবস্থা দূর হোক, ওরাও তাই চায়। তাই জেনে বুঝে এমন কাজ কেন করবো বলুন তো, যাতে ওরা বিপদে পড়ে? ধর্ম আচরণে একটা শব্দ আছে জানেন তো, মন্ত্রগুপ্তি। এও ঠিক তাই। দেখুন, আমার সঙ্গে বিপ্লবীদের কোন জায়গায় দেখা হয়েছে, আমার জেলই হোক বা দ্বীপান্তর হোক, সেই জায়গার নাম আমি কখনোই আপনাকে বলবো না। অন্নদাবাবু, আমাকে আপনি গ্রেপ্তার করুন। জয় আত্মা, বন্দে মাতরম। কি হলো? আমাকে ওয়ারেন্ট ছাড়া আপনি গ্রেপ্তার করতে পারবেন না তো? আমাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আপনার কাছে নেই। আপনি যদি আমাকে আদালতেও তোলেন, সেখানেও আমি জামিন পেয়ে যাবো, আপনি ভালোই বুঝতে পেরেছেন। তাহলে অযথা সময় নষ্ট করছেন কেন? রাত পেরিয়ে ভোর হয়ে এলো, আপনি এখন আসুন, আর এই বাড়ির লোকজনদেরও বিশ্রাম করতে দিন। আপনি আগামীকাল থানায় আমার সঙ্গে দেখা করবেন। পারবো না। না না, আমি তেজ দেখিয়ে বলছি না, আমি আগামীকাল থাকবো না। এই ধীরেনবাবুর সঙ্গে রেলযাত্রা করব, মথুরা ঘুরে লক্ষ্মণঝুলা যেতে হবে। টিকিট কাটা আছে, আপনি চাইলে দেখাতে পারি। আমার চাকরি ওদিকেই, অন্নদা ঠাকুর ওখানেই যাবেন। লক্ষ্মণঝুলা কেন যাবেন আপনি? তীর্থযাত্রায়। বাহ, আপনারা তো সবাই তৈরি হয়ে নেমেছেন। চট্টগ্রাম থেকে কলকাতা ভালোই খেলা সাজিয়েছেন সবাই মিলে। অ্যালিবাইগুলো খুব স্ট্রং করে নিয়েছেন। আপনার ধারণা ভুল দারোগাবু। আমার ধারণা আপনার জানার দরকার নেই অন্নদাবাবু। আমি এত বছর চাকরি করছি, অনেক বিপ্লবীকে শায়েস্ত করেছি। আজ আপনি রেহাই পেয়ে গেলেও আমি তককে তককে থাকবো। আপনার সঙ্গে আমার দেখা হবেই। আর সেদিন দেখব কত অ্যালিবাই, কত সত্য আপনারা তৈরি করতে পারেন। এই চলো। ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার, ধর যেন প্রাণ ফিরে এলো। খুব বড় ভাড়া কাটলো। আর ঠাকুর, তোমাকেও বলিহারি যাই, তুমি কেন এই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়াতে গেলে বলো দেখি? আমি নিজে থেকেই ঝামেলার মধ্যে জড়াইনি মা। অবশ্য এটা আমার কাছে ঝঞ্ঝাট নয়, কিন্তু আপনাদের সবার কাছে এটা একটা ঝঞ্ঝাট বইকে। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা? কি বলছেন আপনি? ব্রাহ্মবাড়ির মেয়ে আমি। ছোট থেকে দেশ নিয়ে অনেক বড় বড় লেকচার দেওয়া সব তাবড় তাবড় ঢাক পেটানো দেশপ্রেমিককে দেখেছি ব্রিটিশ পুলিশের সামনে একেবারে কেঁচো হয়ে যেতে। আর সেখানে আপনি এই খাকি উর্দির সামনেও যেমন অবিচল থেকে বন্দে মাতারম বললেন মুক্ত কণ্ঠে। বিশ্বাস করুন অন্নদা ঠাকুর, আপনাকে দেখে না ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে অহংকারে আমার মাথা একেবারে উঁচু হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি বোধহয় আর পরাধীন দেশে বাস করি না। সত্যি অন্নদা ঠাকুর, আপনি শুধু আদ্যা মায়ের নামই আমাদের কানে দেননি, দেশ মায়ের নামও আমাদের কানে দিয়েছেন।
আমাদের আত্মাকে একেবারে জাগিয়ে তুলেছেন। আপনাকে যতবার আমি প্রণাম করি ততবার যেন আরও মাথা নত করতে ইচ্ছে যায়। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তোমার এইসব আগুন উস্কে দেওয়া কথাবার্তাগুলো এবার বন্ধ করো তো বৌমা। বন্দে মাতারাম শুনতে খুব ভালো লাগে, কিন্তু ওই শব্দ উচ্চারণ করার পর ওই কচি কচি ছেলেগুলোকে যখন ফাটকে নিয়ে গিয়ে পুলিশরা মারধর করে না, তখন সব মায়েদের না প্রাণ ফেটে যায়, বুঝতে পেরেছো? দারোগা এক একখান কথা বলছিল আর আমি আতঙ্কে শিউরে শিউরে উঠছিলাম। এই বুঝি ঠাকুরকে কোতোয়ালিতে ধরে নিয়ে গেল, এই বুঝি ঠাকুরের কোমরে দড়ি পরাতে চাইলো। আমার আত্মা অপার করুণাময়ী আমার ঠাকুরকে রক্ষা করেছে। আগামীকাল আমি মায়ের বিশেষ পুজো করব। কিন্তু মা, কাল তো আমি ধীরেনবাবুর সঙ্গে রওনা হব। আপনি কখন পুজো করবেন মায়ের? তোমার রওনা হওয়ার আগেই মায়ের পুজো করব। মায়ের পুজোয় তোমার যাত্রা নির্বিঘ্ন হবে। মাগো, আজ আমার গুণের কুটুম তীর্থে যাচ্ছে মা। তুমি তাকে আগলে রেখো, সামলে রেখো। তুমি তোমার সন্তানকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করো মাগো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।